নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ জীবনধারা, কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা। সকাল মনে হয় ৮টা বাজে। রৌদ্র তো উঠবেই না। গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা নাই। একেবারেই সারাদিন কুয়াশা, কনকনে ঠান্ডা, উত্তরের হিমেল হাওয়া, একেবারে জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তারপরও দেখুন সেই ভোরবেলায় মনে হয় ৩:৩০ ৪টা বাজে তখন থেকে শুনছি, সজাগ হয়ে গেছি। আমাদের বাড়ির উৎপলের বউ, আমার জা সঞ্জয় এরা উঠে গরম জল করে, কল চাপে স্নান করছে, উলুধ্বনি, শঙ্খধ্বনি শোনা যাচ্ছে, ওরা ঠাকুর জাগাচ্ছে। সেই ভোর ৩:৩০ ৪টার সময় ওদের স্নান হয়ে যায়। শুয়ে, শুয়ে সব শুনেছি। জাগনে ছিলাম কিন্তু উঠি নাই ঠান্ডার ভয়ে। এখন উঠে আসলাম, এদিকে একটু আসছি। এখন দিনের ৮টার উপরে বাজে মনে হয়। দেখুন কি কুয়াশা। আজকে কুয়াশা একটু কম আছে, তবে ঠান্ডা অনেক। আজও রৌদ্র উঠবে না, দেখাই যাচ্ছে। আমার প্রিয় ভাই-বোন, বন্ধু-স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র, অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যেকোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মাঠের দিকে আসলাম আপনাদেরকে একটু দেখাতে। কয়েকদিন আগেও সোনালী ধানে মাঠ ভরপুর ছিল, ঝলমল করছিল। কিন্তু এখন রবি শস্য ফেলেছে সবাই। কেউ সরিষা, কেউ ডাল, বিভিন্ন ধরনের ডাল, এটা সেটা বাদাম, এ আলু বিভিন্ন ধরনের চাষ করেছে। তো এখনো গাছ উঠে নাই তেমন, ছোট, ছোট গাছ উঠেছে। কয়েকদিনের মধ্যেই সবুজে, সবুজে মাঠ ভরে যাবে। ওই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগবে। দেখি আমরা কয়দিন থাকি। যদি সেই পর্যন্ত থাকি ওইগুলিও আপনাদের সাথে শেয়ার করব। রৌদ্রের কারণে আমাদেরকেও মনে হয় কিছুদিন থাকতে হবে বাড়িতে। কারণ ধান মাড়াই করেছিলাম, ওই ধানগুলো আতপে শুকাবো। আতপ চাউলের প্রয়োজন। আতপ চাউলের জন্য ধানগুলো শুকাতে হবে। তো ছাদে ধানগুলো রেখে আসছি, কিন্তু একদিনও এখনো রৌদ্রে দিতে পারি নাই। রোদ তো নাই, কিভাবে দেব? রৌদ্র হলেও ৪-৫ দিনের রৌদ্রে ধানগুলি শুকাবে, তারপর ওগুলি ভাঙ্গিয়ে চাউল করে এরপরেই হয়তোবা ঢাকায় ফিরবো। অনেকদিন সময় বেকারে বসে থাকতে হবে বাড়িতে। রোদ নাই তার জন্যই। সামনেই দেখা যাচ্ছে এটা হলো আমাদের ঘর, ঘরের উত্তর সাইডটা। এটা এই বড় চিনটা হলো উত্তরাদের চিন, আর ওই পাশে একটা আছে ছোট, ওটা হলো গোপালদের। এটা উত্তরাদের চিন। অনেক খড়, এখানে গরু আছে, গরু পালে। নিজেদেরও জমি আছে, নিজেদের জমির খড় আবার আমাদের থেকেও নিয়েছে। এটা হলো গোপালদের। গোপালেরাও খড় বিক্রি করে দিয়েছে আমাদের মতোই, আর অল্প একটু খড় রেখেছে সারা বছর কোনো কাজে লাগবে তার জন্য। এই জায়গাগুলো অনেক উঁচা ছিল। এখন বৃষ্টিতে ধুয়ে, ধুয়ে গাছের শিকড় বের হয়ে গেছে। আমরাও থাকি না, কোনো পরিচর্যাও নাই। মাঝে, মাঝে ২-১ দিনের জন্য বাড়ি আসি। তখন আর কিই বা করতে পারি? এই দেখুন অনেকেরই স্নান হয়ে গেছে। এদিকে সরস্বতী কি করছে দেখি।
গোপালের বউ বাড়িতে নাই, সরস্বতী আসছে 2-1 দিনের জন্য বেড়াতে। এই কয়দিন ঘরের সব কাজগুলি সরস্বতীই করছে। তো ওর মাকে কাজ করতে দেয় না, সব কাজ নিজেই করে। রান্না বান্না, ঠাকুরের পূজা, ঘর বাড়ি পরিষ্কার করা, থালা বাটি ধোয়া, সব কাজই কুয়াশা করে। তেমন নাই, কিন্তু যা কদ্দুরি আছে বৃষ্টির মতো গাত লাগে। লাগে যেন এই ছোট ছোট হুঁড়া হইলে যেরকম এরকম লাগে। বাবুরে কোন দিন রোদ উঠে ভগবানে জানে। বাবুরে এই ঠান্ডাতে তারা স্নান করলো কেন নেয়, শুধু এই কথা কই। ইয়া কোন আমি উৎপলের বউ আর উৎপল কোনটি গেছি কেন? ও 12 ডালা গেছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো সরস্বতীর রান্না হয়ে গেছে। ও বলছে কাকিমা আমার চুলার উপরে রান্না করে নিয়ে যান। তো আমি একদিকে হেলনের ডাল আর একদিকে ভাত বসিয়েছি। ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করব আর বাদাম ভর্তা করব। বেগুনের এক বাড়ি করিস আমি তারপর সায়ে ফেনা দিব। হ্যাঁ ও সেদি ফেনা গেল সাদা গুড় যে সময় ওই যাইব হ্যাঁ হ্যাঁ ওই যাইবার হওয়ার প্রথমে তো ফেনা গেল খালা দিব যে সময় ওই যাইব রই গেছে কি হ্যাঁ। এর পরে ফেনা সাদা একরকম ফেনা খাইতে যে খাই হ্যাঁ বেগুনের হোলা খাই বেগুনের বাড়ি লইলে যেতাম এক বাড়ি ব্যাকেরে কি স্বাদ খাইতে। গরম গরম যে ভাই খাইতে আমরা কি এত খাঁটি জিনিস খাইয়েন নি বাবু? গরু দিদি গাছ ডাক হেই গুড়াই গুড়াই কুচারের রস হেই তাজা রস হেই আগে দি গরু খেলা খেলা মেশিনের সাহায্যে করি এলা আগে অঙ্গা মেশিনের সাহায্যে লই এলার সিবি গরু দিদি গরু দুগা সারা রাত দড়ি এই কুচারের গোড়া কুচারের দুটাই একদিনা দিয়ে আসতে তো আরেকদিনা দিয়ে চুবাই ডাল গরুয়ে সাকাইয়া গুড়ার গরু ইয়া চারো কিনা দিয়ে সাকাইয়া গুড়ে গুড়ি আর কুশিয়ারের কাটি কাটি হিনে দের। কুচারের কাটি কুচার লম্বা লম্বা ঢুকাই দিত না জালের ভিতরে না, রস বার করি বেলে গাছের ভিতরে ঢুকাই দিই তো গরুয়ে সাড়ে কিনাতে ঘুরাই তো গাছ গাছের লগে এবারে গরুরে বান্ধি দিত বান্ধি কি জিনিস দেখা যাবে না এবারে গুড়ি এবারে বানায় রস বার হতো। কাইলে দেখা যাবে নি গোপাল? আচ্ছা কই দেখে তো তাপমাত্রা কম থাকবে। তারপর সর্বোচ্চ 20-23 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আছে আগামীকাল। আর এই তাপমাত্রা হিন তো যে ইয়া নিম্ন। রান্না বান্না শেষ, এখন আমাদের জন্য ভাত বেড়ে নিলাম। পেঁয়াজ কলি দিয়ে বাদাম ভর্তা করলাম আর হেলনের ডাল ফুলকপি দিয়ে রান্না করেছি। এইসব খাবারের সাথে আসলে মাছ মাংসের তুলনা হয় না। এসব খাবারই খুব ভালো লাগছে খেতে। হাতে নিয়ে খাচ্ছি। কি ঠান্ডা, ঠান্ডায় ঘর থেকে বের হওয়া যাবে না, এত ঠান্ডা। রৌদ্র তো নাই আজকে কয়দিন। বর্তা কেমন হয়েছে? বর্তা কি এদিক হচ্ছে জানো? পেঁয়াজ কলি আসছিল না ঘরে, পেঁয়াজ কলি বাদাম দিয়ে ভর্তা করছি। পেঁয়াজ কলি পড়ে রয়েছে কতদিনের আগে, দিয়ে গেছি সব রাখি কিরমু। কি দারুণ হয়েছে ভর্তা।
রোদ না হইলে সহজে বাড়ি থেকে যাওয়া যাবে না। পরশুদিন দারুণ। এটা কেমন হয়েছে? গোপালের মারে একটু দিয়েছি, ভর্তাও দিছি, এটাও দিয়েছি, ডালও দিয়েছি। হেলনের ডাল দিয়ে যা রান্না করি সব কিছুই ভালো লাগে। ফ্রিজে একটা রুই মাছের মাথা আছে, গোপালের মা গেছিল ওই মাথাটা দিতে, এখন না নিরামিষ রান্না করবেন, নিয়ে ভালো লাগে। কি চমৎকার, গরম গরম খেতে দারুণ লাগছে। ভর্তা দিন আর একটু। যাইব গো বেশি সকালবেলা, ট্রেনে যাইব তো সহজে হইতো না। এবারে এগুলো সকাল বাইরে টানছে আমি নিয়ে গ্যাসের আমি বাইরে গ্যাস দিতে আসছে সমস্ত শরীর গোড়া মাথা গোড়া ধরেন না শোন না কেউ যান না ওটা ধরেন না শোন না আমরা কোথায় যাবো, আমরা ন ধরি কি শ্বাসকষ্ট বাইরে গেছে গো, নিজে নিজে ডরা মারে ধৈর্যও তো বলে করে না শ্বাসকষ্ট আরো বেশি। এবারে কি অক্সিজেন দিছে, অক্সিজেনের জোরে এই রাইফিনিয়ান টিকি আছিল দিনও আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি ধানের কুটাগুলো মাড়াই করে নিচ্ছি। এখানে কিছুটা ধানও আছে, ছড়া আছে ধানের, তো অল্প অল্প করে কুটাগুলো মাড়াই করে নিচ্ছি। সরস্বতী
আমাদের উৎপলের বউ, এতক্ষণ গোপালের মাও ছিল, সবাই মিলে বসে বসে এখানেই গল্প করছে। আমিও শুনছি, ওদের কাছেও ভালো লাগছে আর আমার কাছে কাজ করতেও ভালো লাগছে। 2020 সালে করোনার সময় সরস্বতীর শাশুড়ি মা এবং মামি শাশুড়ি মারা গিয়েছিল, ওই কথাই বলছিল এতক্ষণ বসে বসে, অনেকক্ষণ যাবৎ গল্প করছিল। গল্প করতে করতে আমার ধানের কুটাগুলি মাড়াই করাও হয়ে গেছে। এবারে আর মামি ওই বড় গায়ে বাড়ি করছে রে তোর বইয়ে ইচ্ছা মুতি রয়েছে কাঁদতি রয়েছে গাই তোর বই কথা কর না তোর বই কথা কর না এর কাছে লাড়ি আছে লাড়ি দিয়ে নেব যাতে ক্লিয়ার সোজা কথা করে না কথা কর এবারে ইয়ে রসি করে যায় কথা কথা কর না না এগুলো বেরোতে এগুলো ধোয়ায় দাঁড়ায় খাবাই খাবাই চা খা ও সকালে সকালবেলা আর দেখ সকাল তাদের সকাল বাচ্চা তো খাই গেলে তোমরা খাই গেল এসাই চলা যা শাশুড়ি ইয়ে মরে গেছে আর মামি হইয়ে বুড়া পুঁতে এবারে আর মামি বড় গা যায় এবার কর দিয়ে ইয়ে তো তোর হইয়ে কথা কর না কথা কর না নাতিনেরা কছে যে বিশুদ্ধবার আসন গান দিয়ে এলো আসন দিয়ে এলো হয়তো গুয়া গুই করি রাত ধরে তো কিছু খায় না এবারে নিরামিষ দাঁত দুগা রান্ধি আখি রাজি দাঁত দুগা টিভি টিভি জল দিই এই গরম দাঁত দুগা খাওয়াইছি বই খাবে বাথরুমের ধরি ধরি লই যেতাম গা কাটতো তৈ গা ধরি বাথরুমে যদি ইয়ে না হেকেরা না আর কি নয় আইটাম আর গিয়ে আই বাথরুমে যায় হেকেরা কোন ইয়া কোন আতে ফুল পাউডার তো করোনা বাই যাও না পাউডার দিদি আটটা দালা করে ধুইয়া লাগে খাই ধুইয়া লাগে ভাইরাস না কত বেগুনে তো ভাইরাস ভাইরাস করে হাত পা ধোয়ানোর বেশি সমস্যা না একটু জোরে গেলে ঘরে আসে হাত ধোয়া এটা নো আনন্দ দেখে আর আগে কসে এমনি তো খাইতে পারেন না কসে আমি ইত্যাদি কষালি দাঁত দুগার জোর করি খাবাইছি বৈশাখ মাস আছে জোর করি রাতে সময় হচ্ছে তো রাতে 3 দিনের দিন হচ্ছে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। কুটাগুলো মাড়াই করা হলে আজ স্তূপ করে রেখে দেব, সন্ধ্যাও হয়ে গেছে, ঢেকে রেখে দেব। আগামীকাল দেখি এগুলো ধানগুলো আলাদা করে নিয়ে ওগুলো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।